আসসালামু আলাইকুম। হিন্দু ও অন্যান্য ধর্মের দাদা উদিতদের জানাই নমস্কার। আজ আমি মোহিনী বশীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি। সে মন্ত্র আদি ও প্রাচীনকালের পুরাতন 500 বছর আগের মন্ত্র। সে মন্ত্র 100 বার পরীক্ষিত করার পরে আজ আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। সে মোহিনী বশীকরণ মন্ত্র। সে মন্ত্র দিয়ে আপনি যে কোনো নারীকে আপনার বিছানায় নিয়ে যেতে পারবেন। সে মন্ত্র এমন একটা পাওয়ারফুল মন্ত্র। সে মন্ত্র বিবাহিত নারীদের এবং কি যে কোনো কচি মেয়েদের নিয়ানির একমাত্র নকশা, এবং কি যে কোনো অবস্থাশালী যে কোনো ধর্মের দাদা ও দিদিদের আপনি যদি বশ করতে চান, এই মোহিনী বশীকরণ মন্ত্র দিয়া বশীকরণ মন্ত্র দিয়া আপনি আপনার চাহিদা পূর্ণ করতে পারবেন, এবং কি আপনি আপনার চাহিদা মতো যে কোনো নারীকে আপনার পাশে ঘুরাইতে পারবেন। এটা এমন একটা শক্তিশালী, এটা এমন একটা বশীকরণ মন্ত্র। সে মন্ত্র দিয়ে আপনি যে কোনো নারীকে আপনার হুকুমের গোলাম বানাইতে পারবেন, এবং কি যে কোনো নারীকে আপনি আপনার পাশে যে কোনো অবস্থায় আপনি ঘুরাইতে পারবেন। সেটা এমন একটা পাওয়ারফুল আদি ও প্রাচীনকালের মন্ত্র। সে মন্ত্র এটা মারাত্মক একটা মন্ত্র। সে মন্ত্র কুফুরির জগতের ডন এবং এই কালো জাদুর মাধ্যমে এই মন্ত্র দিয়ে আপনি যে কোনো নারীকে আপনি কাপড় খুলাইতে পারবেন। আপনি পার্শ্ববর্তী একটা মেয়ে দেখছেন, সেই মেয়ের সাথে আপনি শারীরিক সম্পর্ক করতে চান, এবং কি সে মেয়ে আপনার কোনো কথা শুনে না, এবং কি সে মেয়ে আপনার কোনো কাজের ভিত্তিতে কোনো কিছু দিয়ে খুশি হইতে পারে না। সে মেয়েকে আপনার শারীরিক সম্পর্ক করার ইচ্ছা হইতেছে, সে মেয়েকে আপনি মিলামিশা করার জন্য ইচ্ছা হইতেছে। আপনি এখন মুখ দিয়ে বলতে পারতেছেন সে মেয়েকে আপনি কিভাবে মন্ত্র বইলা আপনি মেয়েটাকে আপনি বশ করতে পারবেন। সে মন্ত্রটা আমার কাছে শুনেন। সে মন্ত্র 21 বার পাঠ করার সাথে সাথে সে মেয়ে আপনার মগ্ন হয়ে যাবে, এমনকি বশ হয়ে যাব। সে মেয়েকে আপনি আপনার জয়যুক্ত করতে আপনি শুধু 21 বার মন্ত্র বললেই আপনার সে মেয়ে হুকুমের গোলাম হয়ে যাবে, এবং কি আপনার পাশে আজীবনের জন্য ঘুরাইতে পারবেন। সেটা এমন একটা শক্তিশালী, সেটা এমন একটা মারাত্মক, এটা এমন একটা পাওয়ারফুল মন্ত্র। সে মন্ত্রর দ্বারাই আপনি যে কোনো নারীকে আপনার হুকুমের গোলাম বানাইতে, এবং কি আপনার পাশে, এবং কি আপনার খাটে, এবং কি আপনার বিছানায় নিয়ে যেতে পারবেন। সেটা এমন একটা মোহিনী বশীকরণ। সে মোহিনী বশীকরণ মন্ত্র দিয়ে আপনি যে কোনো নারীর সাথে অঙ্গনীলা খেলাইতে পারবেন, এবং কি যে কোনো নারীর সাথে আপনার শারীরিক সম্পর্ক, যে কোনো নারীর সাথে আপনি সেক্স করতে পারবেন। সে নারী শুধু আপনাকে ইচ্ছা মতো সবকিছু, সে নারী আপনাকে সবকিছু মন উজাড় করে সবকিছু কাপড় খুইলা, এবং কি বুকের কাপড় খুইলা আপনার কাছে শারীরিক সম্পর্ক করার জন্য নিজের ইচ্ছা খাতিরে সবকিছু সইতে দেবো। এটা শুধু 21 বার মন্ত্রটা পাঠ করার সাথে সাথে সে নারীর রূপ জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারে, ঠিক আছে, এই নারী শুধু আপনার হুকুমের গোলাম হতে না পারে, ঠিক আছে, ওর নিজের কাল্লা নিজেই, এবং কি পাকা, এবং কি যে কোনো পীড়াতে, যে কোনো অবস্থায় নিজের কাল্লা নিজে থাপড়াবো। আপনি শুধু 1 ঘন্টার ব্যবধানে ওই নারীকে 1 ঘন্টার ব্যবধানে আপনি সহবাস করতে পারবেন। এটা এমন একটা কঠিন, এটা এমন একটা মারাত্মক, এটা এমন একটা ল্যাংটা কুফুরি। এই ল্যাংটা কুফুরির মাধ্যমে আপনি যে কোনো নারীকে আপনার বিছানায় নিয়ে আনার জন্য এই তকবিরটা, এই মন্ত্রটা আপনি নিজে 21 বার পাঠ করেন। দূর থেকে করেন আর ঘরে বসে থেকে করেন। দূর থেকে করার পরে এই মেয়েটার রূপ জ্বালা যন্ত্রণা বাইরে যাবে, এবং কি আপনার নামের প্রতি এর আসক্ত হয়ে যাবে। এটা এমন একটা মন্ত্র আদি ও প্রাচীনকালের মন্ত্র। 100 বার পরীক্ষিত করার পরে এই মন্ত্র নিয়ে আমি আজ হাজির হয়েছি বিয়স। আপনারা অনেক নকশা, অনেক টুকটা, অনেক কিছুতে কাজ করছেন, কোনো কাজের ফল পান নাই। এই বিয়সদের জন্য বলতেছি, আপনারা এই মোহিনী বশীকরণ মন্ত্রটা একবার শুধু আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে এই মন্ত্রটা পাঠ করেন বিয়স। এই মন্ত্রটা পাঠ করার সাথে
সাথে ওই মোহিনী বশীকরণের মন্ত্র আপনি যদি কোনো নারীর কাছে প্রয়োগ করেন, সে নারী আপনার অঙ্গনীলা খেলাইতে সর্বোচ্চ 5 মিনিট কিংবা 10 মিনিট কিংবা 1 ঘন্টা এর ভিতরে কোনো বারে মিস না। আল্লাহর কসম করে বলতেছি, খোদার কসম, আপনারা যে কোনো অবস্থায় যে জায়গায় থাকেন এই জায়গা থেকে এই মোহিনী বশীকরণটা করেন, ইনশাল্লাহ এই নারী কাপড় খুলে আপনার কাছে সর্বোচ্চ 1 ঘন্টার ভিতরে সহবাস করার জন্য পুরো উতাল হয়ে যাবে, পুরো পাগলা কুত্তা হয়ে যাবে, পুরো দেওয়ানো হয়ে যাবে। আপনি যে কোনো অবস্থায় এই নারীর সাথে সহবাস করতে পারবেন, এই বলে আমার কথা শেষ করছি। স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে, সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার। আমার সাথে যোগাযোগ করবেন, একটা কাজ করার অনুমতি নেবেন, এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।